শেরপুরে নালিতাবাড়ি থেকে বলছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। এখন আমাদের এখানে নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানে অনেকখানি প্রায় হাঁটুর উপরে পানি আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো প্রবল স্রোত। পানির এত স্রোত যখন থেকে আসছে এটা আসলে আমাদের ধারণার বাইরে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পার করতে হচ্ছে। সম্মানিত দর্শক, এখানে অসংখ্য মানুষ এখনও পানিবন্দী আছে। আর আমাদের এখানে অতর্কিতভাবে বন্যাটা চলে আসছে। পানিটা আসলে কিভাবে চলে আসছে, মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু প্লাবিত হয়ে গেছে। আর এত ভয়ঙ্করভাবে পানিটা আসার কারণে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর, কিভাবে পানি দ্রুম করে পানি যায় ঘরটা ভেঙে ফেলছে। আর একটা বিষয় হলো কিভাবে যে বলবো আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। পানির এত প্রবল স্রোতে পানিগুলি আসছে সেটা বলার বাহিরে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, চতুর সাইডে পানি আর পানি, পানি ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু দেখা যায় না। আবার আমার সাইডে যদি দেখাই, আমার বাড়ির সাইডে যদি আপনাদেরকে দেখাই, আমার বাড়িতেও কিন্তু পানি। এখানে যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার বাড়ি, এটাতে পানি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিষদের যে মেম্বার সাহেব, উনি চলে আসছেন, আমির হোসেন মেম্বার, উনি চলে আসছেন ত্রাণ বিতরণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শুকনো যে খাবারগুলি আছে এগুলি নিয়ে যাওয়া হচ্ছে যারা খুব বেশি পানিবন্দী আছে তাদেরকে বিতরণ করার জন্য। এখন কি বলবো ভাই, ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল, আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু হেফাজত করেন, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর এরকমভাবে পানি আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই যে এত পানি এভাবে আসতে পারে। সেটা মানে কল্পনাও করা যায় না, এত দ্রুত সময়ের ভিতরে পানিগুলি চলে আসবে। সম্মানিত দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের জন্য আপনারা মহান আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের এলাকার সকল মানুষকে যেন হেফাজত করেন। সকল পানি যেন অতি দ্রুত আল্লাহ তাআলা পানি এখান থেকে সরিয়ে নেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।